সালামু আলাইকুম, চলে আসলাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আজকের গ্রুপ জে এর ম্যাচের প্রথম ম্যাচ নিয়ে। ম্যাচটি শুরু হবে রাত 11টার সময়। যে দুটি দল মাঠে নামছে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া। গ্রুপ জেতে বর্তমান গ্রুপ স্ট্যান্ডিংসের হিসাব করলে আর্জেন্টিনা গ্রুপ যে প্রথম অবস্থানে আছে এবং দ্বিতীয় অবস্থানে যে দলটি আছে তার নাম অস্ট্রিয়া। অর্থাৎ আজকের ম্যাচটি যে দল জিতবে তারা গ্রুপ স্টেজে নিজেদের গ্রুপ জেতে প্রথম স্থানে অবস্থান করবে। সেই ক্ষেত্রে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আজকের ম্যাচের প্রবাবল লাইন আপ নিয়ে বলি, তাহলে আর্জেন্টিনা হয়তো আনচেঞ্জড একটা লাইন আপ নিয়ে খেলতে নামবে। যদিও আমার মনে হয় কিছু কিছু চেঞ্জ করা উচিত। আগের ম্যাচে লাউটারো মার্টিনেজকে দিয়ে শুরু করানো হয়েছে, সেই ক্ষেত্রে আমি ফার্স্ট থেকে চেয়েছিলাম জুলিয়ান আলভারেজকে দিয়ে সেখানে যেন শুরু করানো হয়। অপরদিকে থিয়াগো আলমাদাকে লেফট মিডফিল্ড পজিশনে শুরু করানো হয়েছিল। সেই পজিশনে নিকো গঞ্জালেস সেকেন্ড হাফে সাব হিসাবে যে পারফরমেন্স দেখিয়েছে, অবশ্যই আজকের প্লেইং 11-এ জায়গা প্রত্যাশা করতেই পারে। রাইট মিডফিল্ড পজিশনে রদ্রিগো ডি পিওল বরাবরের মতোই খুবই ভালো পারফরমেন্স করেছে। সেন্ট্রাল মিডফিল্ড পজিশন আর্জেন্টিনার সলিড ম্যাগালিস্টার এবং এনজো ফার্নান্দেস। লেফট ব্যাকে ফাকুন্দো মদিনা খুবই ভালো পারফরমেন্স করেছে, সেক্ষেত্রে ফাকুন্দো মদিনাকে দেখা যেতে পারে লেফট ব্যাক পজিশনে। রাইট ব্যাক পজিশন হয়তো আজকে নোহেল মলিনাকে দিয়ে শুরু করানো হতে পারে, আগের ম্যাচ মন্টিয়ালকে দিয়ে শুরু করানো হয়েছিল। সেন্টার ব্যাক ডো হিসেবে লিচা মার্টিনেজ এবং কুতি রোমেরো এই দুজনকে দেখা যেতে পারে। যদিও আজকের ম্যাচে হয়তো ডিফেন্স লাইন কিছুটা পরিবর্তন দেখা যাবে। গোলকিপার পজিশনে বরাবরের মতোই এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে এবং স্ট্রাইকার পজিশনে লিওনেল অ্যান্ড্রেস মেসি। অপরদিকে যদি আমি অস্ট্রিয়ার কথা বলি, অস্ট্রিয়ার গোলকিপার পজিশনে স্কুগলার এবং থ্রি সেন্টার ব্যাক পজিশনে লেইনহার্ট, ডেনসো এবং ডেভিড আলাবাকে দেখা যেতে পারে। ডেভিড আলাবা বর্তমান রিয়াল মাদ্রিদে খেলছে, যদিও আগের সিজনটা ইনজুরির কারণে খেলতে পারেনি। এই সিজন হয়তো রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিচ্ছে। এর আগে বায়ার্ন মিউনিখে খেলার এক্সপিরিয়েন্স আছে ডেভিড আলাবার। রাইট মিডফিল্ড পজিশনে কর্নার লাইমারকে দেখা যেতে পারে, আরও একজন বায়ার্ন মিউনিখের প্লেয়ার। সেন্টার মিডফিল্ড পজিশনে সেন ওয়ার্ল্ড এবং স্কুগলার এই দুইজনকে দেখা যেতে পারে। এবং লেফট মিড পজিশনে মাওয়ানে এবং সেন্টার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে মার্শাল সাবিৎজারকে দেখা যেতে পারে। বর্তমান ডর্টমুন্ডের টিমের হয়ে খেলছে মার্শাল সাবিৎজার। আর স্ট্রাইকার ডুও হিসেবে আরন টোবিচ এবং স্কিমিট এই দুজনকে দেখা যেতে পারে। ইন্টার মিলানের প্লেয়ার আরন টোবিচ, অস্ট্রিয়ার হাইয়েস্ট গোল স্কোরার আরন টোবিচ, তাকে আগের ম্যাচে সাব হিসেবে খেলানো হয়েছিল। আজকের ম্যাচে হয়তো তাকে দিয়ে শুরু করানো হতে পারে। আর যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করে থাকেন, ম্যানচেস্টার ইউনাইটেডের যারা আগে ফলো করেছেন, রালফ রাগনিক এই নামটা আপনাদের সাথে পরিচিত হতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডকে বেশ কিছুদিন কোচিং করিয়েছে, অর্থাৎ রালফ রাগনিককে দিয়ে অস্ট্রিয়ার বিশ্বকাপ মিশন শুরু করেছে। আশা করতে পারে খুব ভালো একটা বিশ্বকাপ মিশন কাটবে তাদের। এই গ্রুপে যদি আমি অন্যান্য দুই টিমের কথা বলি, জর্ডান এবং আলজেরিয়া, তারা দুটি ম্যাচ হেরেছে। সেই ক্ষেত্রে আজকের ম্যাচে যারা জিতবে তাদের গ্রুপে 1 নাম্বার হওয়ার বিশাল একটা সম্ভাবনা রয়েছে। যদি আমি র্যাঙ্কিং নিয়ে কথা বলি, ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে আর্জেন্টিনার অবস্থান 1 নম্বর, অপরদিকে অস্ট্রিয়ার ফিফা র্যাঙ্কিং অবস্থান 21 নম্বর। র্যাঙ্কিংয়ের একটা বিশাল ব্যবধান দেখা গেল। আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার যে টোটাল ম্যাচ হয়েছে 3টি, সেখানে আর্জেন্টিনার জয় 1টিতে, অস্ট্রিয়ার জয় 1টিতে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স বলছে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া কেউ কারো থেকে কখনো ছেড়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়নি। গ্রুপে অস্ট্রিয়া যদি আজকের ম্যাচটি ড্র করে, তবে আর্জেন্টিনা গ্রুপে প্রথম অবস্থান করবে। কিন্তু যদি আর্জেন্টিনা জিতে যায়, তারা সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলবে। র্যাঙ্কিং নিয়ে যখন বলছিলাম, আর্জেন্টিনার বর্তমান ফিফা র্যাঙ্কিং 1 নাম্বার হওয়া সত্ত্বেও এইবার আমরা বিশ্বকাপে অনেকগুলো এমন দেশ দেখেছি যারা ফিফা র্যাঙ্কিং এ ভালো অবস্থান থাকার পরেও অন্যান্য ছোট দলের সঙ্গে অথবা ফিফা র্যাঙ্কিং এ যারা পিছিয়ে আছে তাদের সঙ্গে ম্যাচ হেরে যেতে দেখা গেছে অথবা ম্যাচ ড্র করতে দেখা গেছে। সেই ক্ষেত্রে র্যাঙ্কিং আজকে কোনো ম্যাটার করবে না। যদি আর্জেন্টিনা নিজেদের স্বাচ্ছন্দ্যমূলক ফুটবল না খেলতে পারে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেও যেতে পারে। আর অস্ট্রিয়া ইউরোপিয়ান নেশনস হিসেবে ইউরো ফুটবলে যে রকম পারফরমেন্স করেছে, সেটা যদি তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আর্জেন্টিনার জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে আজকের ম্যাচটি।
আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচটি নিয়ে আপনাদের চিন্তাভাবনা আপনারা জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা আপনাদের ফেসবুকের মাধ্যমে। যে কোনো রকমের তথ্য এবং যে কোনো রকমের প্রেডিকশনাল ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।